নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা যদি বললে সওয়াব হয়, এই সওয়াবের কাজটা আবু বকর করলেন না কেন? এই সওয়াবের কাজটা ওমরে ফারুক করলেন না কেন? এই সওয়াবের কাজটা হযরত ওসমান করলেন না কেন? এই সওয়াবের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় সওয়াবের কাজ একজন সাহাবীও করেন না কেন? এত বড় সওয়াবের কাজ নবীর বিদায়ের পরে আবু হানিফা করেন না কেন? এত বড় সওয়াবের কাজ ইমাম শাফি করেন না কেন? এত বড় সওয়াবের কাজটা ইমাম মালিক করেন না কেন? এত বড় সওয়াবের কাজটা ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন? এখন যদি কেউ বলে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা যদি কেউ বলে বেদাত, তারা কাফের। ও সমস্ত বটগাছতলার ক্যানভাসারকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যদি কওমি দেওবন্দীকে দাঁড়াইয়া ইয়া নবী না বলার কারণে যদি বেদাত বলার কারণে কাফের বলো, বলো আবু হানিফাকে কি বলবা? তিনি তো করে নাই। বলো আবু বকরকে কি বলবা? তিনি তো করে নাই। সব বাদে নবীর খাদেম 10 বছরের আনাসকে কি বলবা? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই না, কারণ দাঁড়াইয়া সালাম সম্মান করা নবী পছন্দ করেন নাই। দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া অপছন্দ করলে যদি কাফের হয়, নবীর খাদেম আনাসকে কি বলবা? ফতোয়া দাও। কোন ঝগড়া আছে? এরপরও ফাইনাল চ্যালেঞ্জ, পৃথিবীতে রাসূলের 6টা হাদিসের কিতাব সবাই বলে সহিহ সিত্তা, এর বাইরে লক্ষ লক্ষ হাদিস আছে সহিহ। আমি বললাম সহিহ হাদিস লাগবে না, একটা দুর্বল জয়ীফ হাদিস যদি পেশ করে দিতে পারো, যেই হাদিসে বলা আছে নবীকে সম্মানের জন্য সালাম দেওয়ার পদ্ধতি এইভাবে আছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন যদি একটা হাদিসে দেখাইতে পারো, বাংলাদেশের কোন আলেম যদি তোমাদের সাথে না যায়, আমাকে গোটা দেশের আলেমরা কাফের বললেও আমি তোমাদের সাথে একমত হয়ে ইয়া নবীর সালাম দিতে 1000 বার তৈয়ার আছি।